আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গোবরডাঙ্গার কোচের বিনোদিনী পার্কে মাত্র 30 টাকার বিনিময়ে সারাদিন কীরকম মজার মতন ঘুরে আর খাওয়া দাওয়া করতে পারবে। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক আর দেরি না করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্ন আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি দুপুর মানে তখন প্রায় ঘড়ির কাঁটায় কটা বাজে, প্রায় 12:30 বাজে। হুট করে প্ল্যানিং হলো যে না এখন আমি বেরাবো, যে কারণে আমি খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে চারিদিকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, পুরো একটা ম্যারমেরে মেঘলা ওয়েদার। এই ম্যারমেরে মেঘলা ওয়েদারের মধ্যে বিশ্বাস করো কোথাও বেরোতে ইচ্ছা করে না। তার থেকে বড় কথা গরম, এত গরম পড়ছে এই বছর, মানে জাস্ট বলে বোঝানোর মতন না, সাংঘাতিক লেভেলের গরম পড়েছে। আর এই গরমে কিন্তু অবস্থা পুরো কাহিল হয়ে যাচ্ছে। তো গাড়িটা নিয়ে আমি যাচ্ছি, আশা করি গোবরডাঙ্গা কোচের বাগান পার্ক সকলেই চেনো। এই যে বাঁশ, জীবনে তো অনেক বাসই খাইছি, অনেক বাসই দেখছি, কিন্তু এই জায়গার গাছের মানে যে বাঁশ, এই বাঁশ দেখলেই মনে হয় খাই। মানে এত দারুণ বাঁশের কোয়ালিটি কি বলবো। আর এই রোডটা ধরে আমি এগোচ্ছিলাম। আর গোবরডাঙ্গাতে কিন্তু গাড়ি নিয়ে যদি মনে করো আসবে, লাইসেন্স ছাড়া আসার সৌভাগ্য কিন্তু মানে দুর্ভাগ্য একবারও ভেবো না, কারণ লাইসেন্স ছাড়া কিন্তু এখানে আসলে পুরো অবস্থা কাহিল হয়ে যাবে। গরমের মধ্যে যেখানে মানুষ পুরো উথাল পাতাল হয়ে ডেট ওভার হবে, মানে মানুষের ডেট হবে, যেখানটায় মানুষ সেই চিন্তা করছে, সেখানটায় এত ডিগ্রি গরমের মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তার মানে একটু জাস্ট ভাবো যে আমার ট্যালেন্টটা ঠিক কত লেভেলের। আর অনেক দিন পরে গোবরডাঙ্গাতে যাচ্ছি, আসলে কোচের বাগানে এখন যাওয়াই হয় না, এত গরমে ঘেমে জল হয়ে যাচ্ছে। তারপরে এই যে এরকম যদি গাড়ির পাউডার লাগে, মানে আর মেকআপ করার জন্য আলাদা ফিক্সারের পাউডার, মানে মানে মেকআপ বলতে যাচ্ছি এটাই, মেকআপ লক করার জন্য পাউডারের আর দরকার পড়বে না, কারণ এত লেভেলের পাউডার দিল আর কি বলবো। যাই হোক, প্রায় 10 থেকে 20 মিনিট ধরে আমি গাড়ি চালিয়েই যাচ্ছি, কারণ আমার বাড়ির থেকে গোবরডাঙ্গা বেশি দূর লাগে না। গাড়ি নিয়ে চলে এসেছি গোবরডাঙ্গা বিনোদিনী পার্কে। আমি চাই যে এই পার্কে আজকে আমি দেখতে চাই ঠিক কত মানুষ গরমে আমার মতন এসছে। দেখো, লাভ বাইটরা যারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের কাছে এটা কোনো ম্যাটার না, মানে তাদের কাছে মনে হয় যে না আমি হচ্ছে তোমার একটা জায়গায় যেতে পারলেই বাঁচি, এরকম একটা ব্যাপার মনে হয়। তো ফাইনালি আমরা টিকিটটা কেটে নিলাম। এখানে কিন্তু এক একজনের টিকিট মাত্র 30 টাকা ছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে দিই, 30 টাকা ছিল সেটা আগের বছর, এবছর থেকে কিন্তু এখানের গাড়ির তো আলাদা চার্জ থাকবেই, তাছাড়া এক একজনের কিন্তু 40 টাকা করে টিকিট। গাড়ি নিয়ে আসো 4 চাকার ভাড়া আমি ঠিক জানি না, বাট স্কুটি কিন্তু 10 টাকা করে রাখতে হয়। আর কোচের বাগান পার্কটা আমার খুব থেকে ভালো লাগে, মানে চারিদিকের বেশি সব থেকে যে জিনিসটা ইউনিক আর আমার বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই চারিদিকের গাছপালা। এরকম সবুজ প্রকৃতির মধ্যে কার না ভালো লাগে সেটা বলো। বেসিক্যালি আমার তো খুব ভালো লাগে, বিকেল হলে জায়গাটা কিন্তু আরও অনেকটা সুন্দর হয়ে যায়। আর জানো তো, এই কোচের বাগান পার্কে আগে যখন ওই ক্লাস 11-12-এ পড়তাম, তখন এত পরিমাণ আসতাম কি বলবো, মানে কোথাও ঘোরার প্ল্যান করলেই কিন্তু কোচের বাগানে। আর জানো তো, এই কোচের বাগানে আসলে কিন্তু মানে আমের সিজনে আসলে তোমরা এতটা পরিমাণ মানে রিল্যাক্সে আম খেতে পারবে কি বলবো। আর চারিদিকের ওয়েদারটা দেখো, মানে এইরকম একটা নিস্তব্ধ একটা জায়গা, সেখানটায় কোনো রকম ঝই ঝামেলা নেই, কতটাই না ভালো লাগে তাই না? আমার তো বেসিক্যালি প্রচুর পরিমাণ ভালো লাগে এরকম লোকেশন। তোমাদের কার কার ভালো লাগে জানিও। আমি আগের ভিডিওতে বহুবার বলেছি যে যারা যারা ভিডিওতে সুন্দর কমেন্ট করছো আমি সবার নামগুলো মেনশন করব। আমি চাইছি সেটা করতে, কিন্তু মানে প্রচুর সময়ের অভাব আমার জীবনে, কারণ আমার জীবনে যে কি ঝামেলার মধ্যে দিয়ে আমি যাই সেটা আমি জানি, যে কারণে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। বাট হ্যাঁ, খুব তাড়াতাড়ি শেয়ার করব। কোচের বাগানে আসলেই চারিদিকের ফুলগুলো এত পরিমাণ ভালো লাগে কি বলবো। যেখানে গরমে মানুষ পুরো নাজেহাল হয়ে যাচ্ছে, সেখানে আমি চুল ছেড়ে ঢং করছি। জাস্ট একটু ভাবো যে আমার মধ্যে কতটুকু গরম সহ্য করার ক্ষমতা আছে। আসলে ফটোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। জীবনটা চলে গেলে ফটোটা তুলবো কী করে, এটা তো একদম বাস্তব একটা কথা। যাই হোক, গরমে আর কোনো রকম কিছু না পেরে চলে আসলাম অরুণের আইসক্রিম খেতে। এই অরুণের আইসক্রিম কিন্তু খুবই টেস্টি আর খুবই মানে ইয়াম্মি আর কি যাকে বলে। তো কারা কারা এই অরুণের আইসক্রিম খেতে, আগে তো যখন অরুণের আইসক্রিমটা বেরিয়েছিল না, মানে পুরোপুরি মানে এক একটা জায়গায় শুধু পাওয়া যেত। ধরো আমাদের যেমন ঠাকুরনগরের মধ্যে গোবরডাঙ্গায় পেতাম না, মসলন্দপুরে এই অরুণের আইসক্রিমটা পেতাম। তো এটা কিন্তু ম্যান্ডেটরি হিসাবে পাওয়া যেত, বাট এখন সেটা না, এখন সব জায়গায় পাওয়া যায়। আর চারিদিকে এই গরমের মধ্যেও এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে না, জাস্ট বলে বোঝানোর মতন না। আমি আগের থেকে মোটা হয়ে গেছি, সেটা আমার গলা দেখলেই বোঝা যাচ্ছে। নিজের গলা দেখে মনে
মনে হচ্ছে নিজেই পুরো ধরের থেকে নামিয়ে দিই। মানে কী জানি গলার চামড়া এরকম মোটা হয়ে গেল কী করে। আসলে আমি হেলদি তো হয়ে গেছি আগের থেকে, একটু না অনেকটা, আবার রোগা হতে হবে, বাট কী করে রোগা হবো সেটাই বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়। আর এই গলার কাছে এই যে যে ভাঁজটা পড়ে, লোকে মনে করে এর ভিতরে সাংঘাতিক লেভেলের নোংরা জমছে। 2000 years later. কোচের বাগানে এসেছি আর আমি কোনো রকমভাবে দুটো ব্যাকআপ রাখবো না, এটা হতেই পারে না। আমি যতবার কোচের বাগানে আসি আমি কিন্তু চেষ্টা করি এক্সট্রা 2-3টে জামা নিয়ে আসা, যাতে আমি চেঞ্জ করে করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফটো তুলতে পারি। মানে ওই যে বলে রত দেখা হয়ে গেল, কলাও বেচা হয়ে গেল। দেখো আমি যে ড্রেসটা পরে এসেছিলাম সেটা কিন্তু একটা হোয়াইটের উপরে ছিল, সেখানে তো ফটো আমার তোলা হলো, তা বলে আমি আরেকটা জামা যদি না নিয়ে আসতাম এইরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে ফটো কী করে তুললাম, মানে কী করেই তুলতাম। তোমরা জাস্ট একটু দেখো, এই ড্রেসটার সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি মিলে গেছে। আমি যে টি শার্টটা পরে আছি এই টি শার্টটা কিন্তু আমার না গাইস, ধার করে নিয়ে এসেছি পাপানের কাছ থেকে, কারণ ও এই জামাটা দুবাইর থেকে নিয়ে এসেছিলো। জামাটা অনেকটা বড়, মানে ওরই অনেকটা বড়, তাহলে আমার কতটা, মানে আমার তো পুরো গলায় আটকে যাচ্ছে জামাটা, সেটা দেখে বুঝতেই পারছো। বাট হ্যাঁ, জামাটা কিন্তু সত্যি খুবই কমফোর্টেবল, মানে গরমের মধ্যে খুবই পরার জন্য কমফোর্টেবল। তারপরে হুট করে পুকুরের দিকে চোখ পড়লো, তোমরা জাস্ট একটু দেখো, মানে যেখানে গরমে মানুষ হার্ট অ্যাটাক করছে সেখানে পশুরা, তাদের কি দোষ? এও নেমে গেছে, মানে এও আর কোনো রকমভাবে ওর গরমটা ধরে রাখতে পারছে না, যে কারণে নেমে গেছে এই জলের মধ্যে। জাস্ট একটু ভাবো, মানে একটু পশু বলে কোনো রকম ম্যাটার না, মানে এই জিনিসটা হয়তো একটু ব্যঙ্গকর, বাট জিনিসটা কিন্তু ইউনিক। হ্যাঁ, আমরা গরমে মানুষরাই বেঁচে থাকতে পারি না, সেখানে পশু পাখি কী করে বেঁচে থাকবে? কারণ তারাও তো, তাদেরও তো গরম লাগে না, আমাদের যেমনটা লাগে তাদেরও লাগে। তো মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট হলো। এবার আমি এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে ভাবলাম আরও একটা জায়গা শেয়ার করব, যেটা কিনা আমাদের পার্কের এন্ট্রি, মানে যখন আমরা পার্ক থেকে এন্ট্রি করব সেই এন্ট্রি করার জায়গাটা কিন্তু খুব সুন্দর। যদিও এখানে কেউ নেই, অন্বেষা মুখ মানে লুকিয়ে রয়েছে, কারণ গরমে ওরও অবস্থা খারাপ হয়ে গেছে। এত পরিমাণ গরম ছিল কি বলবো গাইজ, সত্যি বলে বোঝানোর মতন না। এই যে যে মানে দোল খাচ্ছি, আমার সৌভাগ্য, মানে আমার ভাগ্য ভালো যে আমি এটা ভেঙে নিয়ে পড়িনি। অলরেডি এটা ভাঙা ছিল, আবার কমেন্ট করো না তোমার জন্য ভেঙে গেছে। না দিদি, আমার জন্য ভাঙেনি, বা দাদারা আমার জন্য ভাঙেনি, ওটা অলরেডি ভাঙাই ছিল। তারপরে হুট করে চোখ পড়লো এই গাছটা, বাবারে বাবা, তোমরা জাস্ট একটু দেখো কি দারুণ লাগছে। মানে আমার তো মনে হচ্ছে এখান থেকে একটা ডাল ভেঙে যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি শান্তি পেতাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই গাছটার নাম কি। আমি গাছ প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, গাছ রোপণ করতেও ভালোবাসি, কিন্তু গাছ যত্ন করার মতন ট্যালেন্ট বা যত্ন করার মতন সময় কোনোটাই আমি দিয়ে উঠতে পারি না। কিন্তু হ্যাঁ, এই চারাটা আমি নিয়ে এসেছি, আমি জানি না এটাকে আমি বাঁচাতে পারবো কি পারবো না, বাট যদি বাঁচাতে পারি সেটা শেয়ার করব। আর এই গাছটার নাম কি, দেখতে কি দারুণ লাগছিল বলো। এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই ভালোভাবে এটাকে রাখা যাবে। অবশ্যই কমেন্টে জানিও যে এই গাছটার নাম কি। আমি যেহেতু জানি না সেই কারণেই তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম। আর আমার তো গরমে অবস্থা খারাপ, সেটা তো দেখে বুঝতেই পারছো, গা হাত পা সব জায়গার থেকে পুরো তেল ঝোল যা আছে সব একসাথে ছিটছে। তারপর আমি বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে এই গাছটার সঙ্গে দেখা। এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো এবং বাইরেও রাখতে পারো। এই গাছটা তোলা নিয়ে একটা কাহিনী হয়ে গেছে, এটাতে কোনো রকমভাবে আমি তুলতে পারছিলাম না। আর হ্যাঁ, এই গাছটার নাম কি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ওই যে বললাম, গাছ সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই, কিন্তু গাছ আমি প্রচণ্ড ভালোবাসি। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।